হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকলাভার স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো টেক্সটের উপর রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করতে পারেন। তো এই জন্য আপনারা ফটোশপটি ওপেন করে নেবেন। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটনটি প্রেস করে এখান থেকে আমরা উইডথ দিয়ে দিলাম 1280 পিক্সেল এবং হাইট দিয়ে দিলাম 720 পিক্সেল এবং রেজলিউশন 300। এরপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস থাকবে হোয়াইট। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা যে কোনো একটি কালার চুজ করে নিব। এখান থেকে আমরা যে কোনো একটি কালার চুজ করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করে দেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাকস্পেস বাটনটি যদি আমরা প্রেস করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে নিব। এখন আমরা যদি এখানে লিখি কিভাবে টেক্সট এর ছায়া তৈরি করবেন ফটোশপে। এটি লেখা হয়ে গেলে এরপর আপনারা লেয়ার প্যানেলে চলে আসবেন। লেয়ার প্যানেলে চলে আসার পর আপনারা এখানে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দিলে লেয়ার স্টাইল নামে আমাদের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা স্ট্রোক দিতে পারেন। এখান থেকে কালারটি চেঞ্জ করে নেবেন। আমরা স্ট্রোকটি হোয়াইট কালার দিতে যাচ্ছি। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যদি নিচে চলে আসেন, দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো নামে একটি অপশন আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ডিস্টেন্সটি কমা বাড়া করলে দেখবেন যে আমাদের এখানে টেক্সটের নিচে শ্যাডো তৈরি হয়ে গেছে। এটিকে আপনাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা চাইলে সাইজটিকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনাদের যদি সব কিছু পারফেক্ট অ্যান্ড রিয়েলিস্টিক মনে হয়, তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের শ্যাডোটি একদম রিয়েলিস্টিকভাবে তৈরি হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো টেক্সটের রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।